আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই লাইন দুটো হয়তোবা শুনেছেন, মানে শুনছেনই তো। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তা বর্তমান সময়ে বাংলাদেশে মবের রাজ্যে সোনার বাংলা ভরপুর। সেনাবাহিনীর মব ভায়োলেন্স দমনের কথা শুধু সুন্দর মুখের বাণী আর কণ্ঠের সুর, মানে আর কিছুই আমি দেখছি না। আর চট্টগ্রামের লোকজন বা চট্টগ্রামের যারা এনসিপির নেতাকর্মী, তারা চট্টগ্রামকে কি ইজারা নিয়েছে মব ভায়োলেন্স করার, দুর্ঘটনা ঘটানোর? মানে এটা মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চট্টগ্রামের যারা সমন্বয়ক আছে, চট্টগ্রামের যারা নেতাকর্মী আছে, তাদেরকে ইজারা দিয়েছে যে তোমরা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য মব ক্রিয়েট করো, মব ভায়োলেন্স করো, মব সৃষ্টি করো, পুলিশ পর্যন্ত, প্রশাসন পর্যন্ত কাউকে ছেড়ো না, পুলিশের দুই গালে জুতা মারো, তালে তালে স্লোগান দাও, হ্যাঁ, পুলিশ কোন চ্যাটের বাল, হ্যাঁ, আমার ভাইয়ের কেন রক্তে লাল, মানে এইসব স্লোগান দাও, সেনাবাহিনীকে পাত্তা দিও না। সেনাবাহিনীর বক্তব্যের পরে গতকাল রাতে চট্টগ্রাম আওয়ামী এক নেতার ছেলের বিবাহ অনুষ্ঠান ছিল, সামাজিক অনুষ্ঠান। সেই সামাজিক অনুষ্ঠানে চট্টগ্রামের মবেরা, মব বললে তো আবার মাহফুজ আলম বলবেন আমাদের মব বলতে নিষেধ করেছেন, যে প্রেশার গ্রুপরা, জনরসকারীরা, তাহারা সেই সামাজিক অনুষ্ঠানে গিয়ে সে আওয়ামী লীগ নেতাকে খোঁজার চেষ্টা করেছে, সেই বিয়েতে যে মব সৃষ্টি করার চেষ্টা করেছে। অবশ্য সেখানে উপস্থিত এলাকার জনগণ এবং দাওয়াতে আসা জনগণ, তারা সাহসিকতার সাথে বিষয়টির প্রতিবাদ করেছে এবং এনসিপির হাসনাত সার্জিস নাইকদেরকে অনুরোধ করেছে যে তোমরা এভাবে মব সৃষ্টি করতে দিও না, এটা খুব বেশি সুখকর এবং কল্যাণকর হবে না। এবং বলছে, এলাকার লোক, মহিলা থেকে সকলেই বলছে যে এই আওয়ামী লীগ নেতা ক্লিন ইমেজের লোক, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এবং কেউ বলতে পারবে না তিনি কোনো দুর্ঘটনা, তিনি কোনো ঘটনা, তিনি কোনো মানে অকারেন্স 5ই আগস্টকালীন যে জুলাই বিপ্লবের সময় বা জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠিত করেছেন, এরকম কোনো তথ্য, এরকম কোনো ইনফরমেশন কেউ দিতে পারবেন না। আর এনসিপি তো মামুর বাড়ির আবদার, কারোর নামে মামলা হোক আর না হোক, তাহারা যাহাকে টার্গেট করিবে তাহাকে বলিবে যে এরে ধরে নিয়ে যাও পুলিশ বাবারা, পুলিশ মামুরে এরে ধরে নিয়ে যাও, নিয়ে এর নামে একটা মামলা বসাইতো। মানে ভাই, ও যদি অন্যায়কারী হয়ে থাকে তার নামে আগেই তুমি মামলা দিয়ে দাও, তুমি কেন আবার নতুন করে মামলা নেই, ঢামলা নেই, কিছু নেই? তো মামলা না হলে পুলিশের কি এখতিয়ার আছে কাউকে হঠাৎ করে এসে ভাই ওটসেমনি তোর বিয়ে বলার ক্ষমতাকে পুলিশের আছে? না পুলিশ এই কাজ করতে পারে না? পুলিশকে এই কাজে নিযুক্ত রাখা হয়েছে। মব ভায়োলেন্স কোনোভাবেই যাচ্ছে না। মানুষ, সরকার চেষ্টা করছে, কি চেষ্টা করছে সেটাও আমরা বুঝে উঠতে পারছি না। এইভাবে যদি জনরস এর নাম করে মব ভায়োলেন্স চলতে থাকে, সামাজিক অনুষ্ঠান বিঘ্নিত করা হয়, এবং মানে একের পর এক অমুক তমুকের ইট খুলে নেবে, রাশেদ আবার ইট খুলে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, মামুর বাড়ির আবদার না হলে ও কী করবে, ও ইট খুলে নিয়ে যাবে। আর তোমাদের এই খাদে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর পা দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এক আওয়ামী লীগ নিষিদ্ধ করেই তিনি বহুত তোপের মধ্যে আছেন। সুতরাং এসব সৃষ্টি করে নিজেদের ইমেজ নষ্ট করে জনগণের চোখে তোমরা যে কোথায় যেয়ে দাঁড়াচ্ছ, একবার আয়নার সামনে যেয়ে দাঁড়াও এবং একটু কল্পনা করে একটু বিবেচনা করো। আল্লাহ তাআলা সকলকে
ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।